ওই কিছু তো করলো না আওয়ামী লীগ সরকার। আপনারা যে অনেকেই আমাকে দোষেন এই সারানা লোকের বলতে, আমরা তো পরিস্থিতি শিকার, বলির পাঠা। এত বছর যাবৎ বসবাস করে আসতেছে, আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী অথবা ইসলামিক ছাত্র শিবিরের একজন ভাই আপনাদেরকে কি কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে? আপনাদের মন্দিরে, আপনাদের বাসায়, আপনাদের ঘরে, আপনাদের সন্তানদের উপরে, আপনাদের অভিভাবকদের উপরে কোনোদিন হামলা করছে? আপনারা আসছেন, আমার গ্রাম পক্ষে হতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। এই আপনারা দেখতেইছেন আমার গরিব মানুষ এত কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। এই দেখেন আমাদের মন্দির অবস্থা এই পর্যন্ত চেয়ারম্যান থেকে এরপর থেকে এই অবস্থা আমাদের নিজে অর্থায়নে আমরা করে রাখছি। ওই কিছু তো করলো না আওয়ামী লীগ সরকার। আপনারা যে অনেকেই আমাকে দোষেন এই সারানা লোকের বলতে, আমরা তো পরিস্থিতি শিকার, বলির পাঠা। আপনারা আসছেন আমি গ্রামের প্রধান, বুঝলেন, 1980 সাল থেকে বাদ বলি করি। তা আপনারা আসছেন আমার গ্রাম পক্ষে হতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। এই আপনারা দেখতেইছেন আমার গরিব মানুষ এত কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে, আর আজকে একটা নতুন করে পরিচিত হইল। আমার ভাইয়ের লাগে এইটাই আপনাদের কাছে একটাই দাবি, আপনারা আমাদের যদি খেলা দেখেন আপনারা কই যাবো কোন আমাদের গ্রামে জায়গা আছে। এত বছর যাবৎ বসবাস করে আসতেছে, আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী অথবা ইসলামিক ছাত্র শিবিরের একজন ভাই আপনাদেরকে কি কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে? আপনাদের মন্দিরে, আপনাদের বাসায়, আপনাদের ঘরে, আপনাদের সন্তানদের উপরে, আপনাদের অভিভাবকদের উপরে কোনোদিন হামলা করছে? এই সরকার, এই আওয়ামী লীগ সর্বশেষ যে সরকার ছিল, যে গতকালকে পদত্যাগ করতে বাধ্য হল, তারা সবসময় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে ব্যবহার করে তারা ক্ষমতা থাকতে চায় এবং তাদেরকে খুশি করার জন্য তারা সবসময় এই জিনিস, সেটা হচ্ছে যে এই সময়টাকে, যেহেতু কালকে লজ্জাজনকভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং তারা পালায় যেতে বাধ্য হয়েছে, এখন তারা কি করবে? এখন তারা কোন লোক চোরা গুপ্তা হামলা চালায় এই আন্দোলনটাকে প্রভাবিত করার চেষ্টা করতে হবে। আন্দোলন করবে তারা, হঠাৎ করে আইসা দেখবেন হয়তো ইট মাইরা ভাইঙ্গা টেকে দিয়া বলবে যে এটা করে দিয়ে গেছে কে? জামাত শিবিরের। জামাত শিবিরের লোকজন কিন্তু কখনো এই ধরনের কাজ করে না। এইটা ইসলামের কোন সৌন্দর্য হইতে পারে না। ইসলাম সবসময় বলে মানুষের সাথে ভালো ব্যবহার করা। ইসলাম আপনারা জানেন কিনা, আমরা যে নবী অনুসরণ করি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাচাও কিন্তু ছিলেন বিধর্মী। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না, এই জন্য কি উনি ওনার চাচার সাথে খারাপ ব্যবহার করছেন? ওনার চাচা কখনো জোর করে না। উনি সারা জীবন ওনার চাচার সেন্টারেই ছিল যতদিন ওনার চাচা জীবিত ছিল। এই জন্য আমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করি না। এই দেশ যেমন আপনার, এই দেশ আমার। সাইদি সাহেব আমাদের পক্ষে অনেক কথা বলেন। এই যে একটা কথা বলছেন সাইদি সাহেব, আল্লামা দেল্লার হোসেন সাইদি সাহেব, উনি সারা জীবন এমপি হয়েছে যেখানকার আপনাদের বেশিরভাগ ভোটার কিন্তু হিন্দু ধর্ম। উনি যদি হামলা করতো, উনি যদি ধর্ষণ করতো, লুট করতো, তাহলে কি আপনারা আমাদের ভোট দিতেন? কখনো দিতেন না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদেরকে ভুল বুঝবেন না, সব সময় আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে যিনি মোড়ল আছেন ওনাকে বলে গেলাম, আপনারা আমাদেরকে প্রয়োজনে আপনাদের এখানে যারা একটু সুবিধা বঞ্চিত অসহায় যে মানুষগুলো আছে তাদের লিস্টগুলো আমাদেরকে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করবো আপনাদেরকে ততটুকু সাহায্য করতে।